একটা ইনস্টলমেন্টে টাকা পেয়েছিলাম, তারপর আর পাইনি, কারণ প্রথম ইনস্টলমেন্টের টাকা ইনস্টলমেন্টে ঘুষ নিয়েছিল তৃণমূলের নেতারা, পরে ইনস্টলমেন্ট দিচ্ছে না, কারণ আবার টাকা চাইছে। যে তিনি পশ্চিমবঙ্গকে মৃগয়াক্ষেত্র করবেন, কিন্তু আমরা কংগ্রেস এবং বামপন্থীরা আমরা এককাট্টা হয়েছি। এখানে রুটি রুজি লড়াই হবে, হকের লড়াই হবে। এখানে এসব করলেও কেউ পার পাবে না, কোনো উত্তেজনা ছড়ানো হবে না, কোনো গুজবে মানুষ বিশ্বাস করবেন না। সেখানে মুখ্যমন্ত্রী কী করছিলেন, তার অ্যাডমিনিস্ট্রেশন কী করছিল? 4টি থানায় 144 ধারা লাগাতে হলো। উনি সবটা ইলেকশন কমিশন বোধহয় দিয়ে দেবেন। তাহলে দাঁড়িয়ে তিনি এমন এসপি কেন রেখেছেন, এমন আইসি কেন রেখেছেন, এমন নেতা তৈরি করেছেন কেন? আজকের মুর্শিদাবাদের পত্রিকা দেখেছো তুমি পেজে, যে তৃণমূলের উদ্যোগে রামনবমী পালন, যে তিনি পশ্চিমবঙ্গকে মৃগয়াক্ষেত্র করবেন, কিন্তু আমরা কংগ্রেস এবং বামপন্থীরা আমরা এককাট্টা হয়েছি। এখানে রুটি রুজি লড়াই হবে, হকের লড়াই হবে। এখানে এসব করলেও কেউ পার পাবে না, কোনো উত্তেজনা ছড়ানো হবে না, কোনো গুজবে মানুষ বিশ্বাস করবেন না। দাদা, ভোট প্রচারে বেরিয়ে স্নান বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার, ওনাকে লোকজন করে দিচ্ছে না উনি করেই দিচ্ছেন? আগে তো বিজেপি আর নিজেদের স্নান করা উচিত। এত ক্লেদ হয়েছে, এত কাদা হয়েছে, উনি আবার অন্য করছেন কেন? আর ভোটের সময় কেন মনে পড়লো? এই বাঁকুড়ার দাবদাহের সময় এখন মনে হয়েছে তার? গোটা দেশে যখন বলেছিল বিজেপি যে নলবাহী জল সবার সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে প্রত্যেক ঘরে, তো এখন তা যদি করে দিতে পারতো। এই মুর্শিদাবাদে আমি দেখছি আর্সেনিক এলাকায় আছে, যেখানে জল নেই, যেখানে শুদ্ধ পানীয় জল নেই, যেখানে পাট ভেজানোর জল নেই, তাহলে এখন তামাশা করে কী লাভ? সেলিমদা বলছি, কুলপিতে 1 টাকায় বঞ্চিতদের নিয়ে তৃণমূলের সভা ডেকেছিল স্থানীয়ভাবে। সেখানে ক্ষুব্ধ গ্রামবাসীরা 3 জন তৃণমূল নেতাকে 6 ঘন্টা আটকে রাখে। শুধু অভিযোগ, রাজ্যের দেওয়া 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তৃণমূল নেতারা ভাগ চাইছে। পরে পুলিশ গিয়ে কোনো মতে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের একটা ভালো কাজ হয়েছে এখন, তৃণমূলের চোর জোচ্চোরদেরকে হয় রক্ষা করা, আর তা হচ্ছে পাহারা দেওয়া। কারণ পিসি ভাইপো মিলে গত 1.5 বছর ধরে নাটক করেছেন, দিল্লিতে গিয়ে, কলকাতায় গিয়ে, রেড রোডে গিয়ে যে টাকা নিয়ে আসবো, কিন্তু আসলে টাকা তো ঝেড়ে দিয়েছেন। আমরা প্রথম থেকেই বলেছিলাম, কত পেলেন, কত খেলেন, তার একটা হোয়াইট পেপার দিন। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা। যেখানে যাচ্ছি, আমরা এলাকায় যখন যাচ্ছি, বলছি একটা ইনস্টলমেন্টে টাকা পেয়েছিলাম, তারপর আর পাইনি, কারণ প্রথম ইনস্টলমেন্টের টাকা ইনস্টলমেন্টে ঘুষ নিয়েছিল তৃণমূলের নেতারা, পরে ইনস্টলমেন্ট দিচ্ছে না, কারণ আবার টাকা চাইছে। 100 দিনের কাজের টাকা নিয়ে তিনি যে নাটক করেছেন, এবং তারপরে সবচেয়ে বেশি বদমাইশি করেছেন, বিডিও, এসডিও, ডিএম, পুলিশ সবাইকে ব্যবহার করে নিয়ে তিনি তৃণমূলের মধ্যে টাকা বিলিয়েছেন। টাকা পাবে কী করে লোকে? কারণ একজনের টাকার ভাগ তো কয়েক দফায় নিতে হচ্ছে। সবচেয়ে বেশিরভাগ তো কালীঘাটে জমা পড়েছে, পিসি ভাইপোর বাড়িতে জমা পড়েছে এই বেশিরভাগ টাকা। বিজেপি দিল্লি থেকে 100 দিনের কাজটাকে শেষ করে দিতে চাইছে, আর তৃণমূল এটাকে চুরি করে ফাঁক করে দিতে চাইছে। বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলনা যোজনায় 3000 টাকা দেবে বিজেপি। আচ্ছা, হিন্দিতে একটা কথা আছে, বাবা মরিয়ে তো বেল বেটিয়ে। বাপ যখন মরবে তখন বলদ গরু ভাগাভাগি হবে। 10 বছর হয়ে গেল, কেন করলেন না? দক্ষিণ ভারতের চেন্নাই, কেরালা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, আন্ধ্রা, তেলেঙ্গানা এবং অন্যান্য রাজ্যেও 3000, 4000, 6000 করে আছে, যেখানে মহিলারা এই ভাতা পায়। সব জায়গায় কোথাও এত কম পায় না যা পশ্চিমবঙ্গে আছে।